1971 সালের 7 ডিসেম্বর দেশ জুড়ে চলছিল যুদ্ধের ঘোর ঘনঘটা। সবার মনে একটাই প্রশ্ন, এই যুদ্ধ আর কতদিন চলবে? শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে কি পরাজিত করতে পারবেন মুক্তিযোদ্ধারা? তবে নানা চড়াই উতরাই পেরিয়ে পাক হানাদার মুক্ত হয়ে লাল সবুজের নিশানা ওড়ায় বেশ কয়েকটি জেলা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 7 ডিসেম্বর 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল এক দিন। সে সময় দিন যতই ঘনিয়ে আসছিল, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত চেষ্টা আর সাহসে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ততই বাস্তব হতে থাকে। 1971 সালে এই দিনে প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এক বেতার ভাষণে ঢাকা স্বাধীন হওয়ার পূর্বাভাস দেন। বলেন, বাংলাদেশ এখন দিবালোকের মতোই সত্য। হানাদার মুক্ত হয় সাতক্ষীরা, শেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাটের মোংলা, নেত্রকোনার কলমাকান্দা ও কেন্দুয়া, বরিশালের বাকেরগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা। 71-এর 6 ডিসেম্বর রাত মুক্তিযোদ্ধাদের তিনটি পৃথক দল তিন দিক থেকে এসে সাতক্ষীরা জেলাকে ঘিরে ফেলে। খবর পেয়ে পাক সেনারা তল্পিতল্পা গুটিয়ে স্থান ত্যাগ করে। ভোরের আলো ফোটার আগেই স্বাধীন হয় সাতক্ষীরা। আক্রমণের তীব্রতা বাড়লে পাক বাহিনী শেরপুর থেকে পিছু হটে জামালপুরের পিটিআই ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। হানাদার মুক্ত হয় শেরপুর। এদিন মুক্তিযোদ্ধাদের তুমুল প্রতিরোধের মুখে পড়ে হানাদার বাহিনী। রক্তক্ষয়ী যুদ্ধে পরাস্ত হয়ে চুয়াডাঙ্গা ছেড়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহে পালিয়ে যায় পাক সেনারা। আর চুয়াডাঙ্গার আকাশে ওড়ে বিজয়ের কেতন। পাক হানাদারদের হটিয়ে মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত করেন অঞ্চলটির বীর সেনারা। 7 ডিসেম্বর ভোরের দিকে স্বাধীনতাকামী বাংলার দামাল ছেলেরা নোয়াখালীর কোম্পানিগঞ্জে রাজাকার ক্যাম্প আক্রমণ করে পাক বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। এদিন নেত্রকোনার কেন্দুয়া ও পার্শ্ববর্তী মদন উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে নিজেদের ঘাঁটি ত্যাগ করে পালিয়ে যায় হানাদার বাহিনী। একইভাবে হানাদার মুক্ত করে বরিশালের বাকেরগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই উপজেলায় ওড়ানো হয় লাল সবুজের পতাকা। ইমতিয়াজ আহমেদ, RTV।